তালের সিজন আসছে আর তালের পিঠা খাবেন না। অনেক আপুরাই আছেন তালের রস নেওয়ার ভয়ে তালের পিঠাটাই খেতে চান না। তো আমি আপনাদের এত সহজভাবে দেখিয়ে দিব যে আপনারা নিমিষেই তালের রসটা বের করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, SR ব্লগ থেকে আজকে হাজির হয়ে গেলাম ভিন্ন ধরনের একটি আইটেম নিয়ে, যেটা হলো প্রতিদিন আমি রান্নার আইটেম নিয়ে আসি, কিন্তু আজকে আর রান্নার আইটেম নিয়ে আসলাম না, নিয়ে আসলাম সিজনাল তালের রস কিভাবে বের করতে হয় সেই পদ্ধতি, তাও আবার 3 ধরনের। তো যার যেটা ভালো লাগবে সেটা আপনারা সেই পদ্ধতি অবলম্বন করে তালের রসটা বের করে নিতে পারেন। তো আমি বাজার থেকে একটা ফ্রেশ তাল নিয়ে এসেছি, আর তালটা খুব পাকা ছিল, ঘ্রাণে মোমো করছিল। তো আমি ছুলকাটাকে প্রথমে ছিলে নিলাম, দেখে নিয়েছেন আপনারা কীরকম করে। তারপর হচ্ছে মাঝখান দিয়ে চাপ দিলেই 3টা আঠি বা বিচি আলাদা হয়ে যাবে। তো আমার প্রথমে একটা আঠি লাগবে, তো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম বিচিটা এবং নিয়ে নিব গ্রেটার। সাধারণত এটা থেকে আমরা আদা বা রসুন বা কোনো কিছু গ্রেট করে থাকি, এটা দিয়ে আমরা জাস্ট ঘষতে থাকবো। আর এই পদ্ধতি কিন্তু খুব সহজ, ঠিক আছে, কোনো পানি দিতে হয় না, আঁচটাও যায় না, খুব সুন্দর থেকে এইখান থেকে লিকুইডটা শুধু বের হয়ে আসে। আর আমার কাছে খুব ভালো লেগেছে এই পদ্ধতিটা, যেহেতু পানি ছাড়া, আর আমরা ফ্রিজে অনেক দিন এটা রেখে দিতে পারি। আর পানি দিয়ে করলে যেহেতু ফ্রিজে রাখলে আরও পানি হয়ে যায়, তো সব মিলিয়ে আমার কাছে এই পদ্ধতি খুব ভালো লাগছে। আপনারা কেমন লাগছে জানি না, মোবাইলে কীরকম আসছে, কিন্তু এই পদ্ধতিতে কিন্তু খুব দ্রুত তালের আটি থেকে জুসটা বের হয়ে আসে। তো আমি সবগুলি বের করে নিলাম, আর মাশাল্লাহ অনেকগুলি হয়েছে। আর দেখুন কি থকথকে ক্রিমের মতো, চামচ থেকে পড়ছেই না এরকম। তো আপনারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবার চলে যাব দ্বিতীয় পদ্ধতি, সেটাও কিন্তু খুব সহজ। তার জন্য লাগবে একটা কেচি, আর যাদের কেচি নেই তারা বটি দিয়েও এরকম ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। তো সবগুলি কাটা হয়ে গেলে আমি এটাকে বাটির মধ্যে নিয়ে নিব। আর এটাও কিন্তু পানি ছাড়া খুব সুন্দর একটা পদ্ধতি, তো আপনারা যার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। তো আমি দেখেন এরকম কেটে নিব সবগুলি। তো কাটা হয়ে গেলে এটাকে জাস্ট হাত দিয়ে শুধু এটাকে মুথে নিব। অনেক সময় মুথে নিলে কি হবে, জুসটা নরম হয়ে আসবে। দেখুন অলরেডি নরম হয়েই গেছে। এবার নিয়ে নিব স্টিলের ছাঁকনি, যেটাতে আমরা চাল বা সবজি রাখি, ওইটাতে সুন্দর করে জাস্ট শুধু ঘষতে থাকবো। দেখুন 2-3 ঘষাতেই রসটা কিন্তু ভিতর দিয়ে চলে গেছে। তো এটাকে আমি ঘষতে ঘষতে দেখবেন এক পর্যায়ে খুব সুন্দর সবগুলি জুস বের হয়ে আসছে। তো এটাও কিন্তু খুব ভালো পদ্ধতি, আপনারা এটাও ফলো করতে পারেন। আর এটা থেকে সুন্দর করে জুস বের হয় পানি ছাড়া। তো আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন, এবং আটিগুলি থেকে সব একটুও জুস নাই, সবগুলি বের হয়ে গেছে। তো এবার আমি দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিব। সেটা আদি আমাদের মা বাবারা আগে এরকমই করতো, মায়েরা, মা খালারা। তো আমি এরকমই ছোটোবেলায় দেখতাম আমার আম্মারা কষলে কষলে রসটা বের করে নিত। তো এটাকে কষলে কষলে একটু পানি মিশিয়ে একটু একটু করে পানি মেশাবো আর রসটা বের করব। তো সব মিলিয়ে 3টা পদ্ধতি দেখিয়ে দিলাম, আপনাদের যার যেটা ভালো লাগে সেই পদ্ধতি ফলো করতে পারেন। আর যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এই যে 3টা পদ্ধতি দেখিয়ে দিলাম, আর কোনো ঝামেলা হবে না। এবার তাল আনেন আর তৈরি করে নেন ভীষণ মজাদার তালের পিঠা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।